কি বলো তোর নাম কি? নাকে কি করছো তুমি? নাকে কি হয়েছে? ভালো কিছু খাবে? কিছুদিন আগে এই ক্যাটটা আমাদের বাসায় হুট করে চলে আসে। হুট করে বলতে একদম সকালবেলা হুট করে আমাদের বাসার মধ্যে চলে আসছে। আর ও এমন বিহেভিয়ার করতেছে যে ও পোষা। তো অ্যাজ ইউজুয়াল আমি সবসময় মানে কোনো ক্যাট দেখলে বা পোষা টাইপের কিছু দেখলে আমি সবসময় সব ক্যাটকে খাবার দিই। আর ও ক্যানসানি ডিরেক্ট আমাদের বাসায় আমাদের ফ্ল্যাটের মধ্যে চলে আসছে। তো আমরা আসলে ওর বিহেভিয়ার দেখে বুঝলাম যে ও কারো যথেষ্ট পোষা। ওকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কই থাকো, কই থেকে আসছো, নাম কি, কিন্তু ও এরকম আমার সাথে ঘষাঘষি করতেছিল, আমার সাথে কোনো কথা বলতেছে না। ও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আর মানে ওকে তো খাবার দিবই, ও সকালবেলা এসে অলরেডি খেয়ে গেছে। আম্মু ছিল, আমি আসলে ছিলাম না, ভিডিও করি নাই ওই জন্য। তো ও সকালে অলরেডি খেয়ে গেছে। এটা হচ্ছে সন্ধ্যা টাইমে ও আবার আসছে। তো প্রত্যেক দিনই আসে সকালে আর বিকালে, রোজার মধ্যে থেকে আসে। রোজার মধ্যে আসতো যে একদম সকালবেলা আসতো, আর একটা ইফতার টাইমে আসতো, 2 বেলা আসতো। তো এখানে এখন ও প্রায় আসে আমাদের বাসাতে। তো আসলে ওকে খাবার দেওয়া হয়। তো এসে ও কেন খুব ডাকাডাকি করতেছিল, অস্থির হয়ে যাচ্ছিল। তো আমি ওর জন্য মুরগির মাংস আর ভাত মেখে নিয়ে গেলাম। আর বেশ পরিমাণে ভালো পরিমাণে খাবার খায়। আসলে বাইরের দেশি ক্যাটগুলো এরকমই হয়। এখন এটা কারো পোষা কিনা তা জানি না। আর ধারণা করা হচ্ছে যে কিছুদিন বলতে গেলে 6 মাসেরও বেশি হবে, আমাদের সেম কালারের একটা ক্যাট ছিল, নাম ছিল পিউ। তো পিউ হঠাৎ করে আমাদের বাসা থেকে চলে যায়। ও আসলে মাঝে মধ্যে এরকম খোলা থাকতো, মাঝে মধ্যে আসতো, খাইতো, চলে যেত। তবে লাস্ট টাইম পিউ যখন আমাদের বাসা থেকে চলে যায়, ও এত পরিমাণে শুকনা ছিল, এত পরিমাণে ও ঠান্ডা লাগছিল, সর্দি লাগছিল, মানে অবস্থা খারাপ ছিল। আর বিড়াল যখন মারা যায়, বুঝতে পারে যে ওর বাঁচবে না, তখন ওরা কিন্তু বাসা থেকে চলে যায়। তো আমাদের পিউ যখন আর ফিরে আসে নাই, তখন আমরা ধরে নিয়েছিলাম হয়তো বা ও আর বেঁচে নাই। কিন্তু এতদিন পরে ক্যাটটা যখন ডিরেক্ট আমাদের বাসাতেই চলে আসছে, একদম ফ্ল্যাটের মধ্যে চলে আসছে, আর পিউ এর মতো সেম টু সেম দেখতে, মানে আমরা আসলে বুঝতে পারতেছি না যে এটা আসলে পিউ কিনা। তার মধ্যে মাঝখানে লং টাইমটা গেছে, আর সে আমাদের বাসা থেকে যখন বের হয়ে যায় তখন একদম মুমূর্ষু অবস্থায় গেছে। তো যাই হোক, পিউ হোক আর না হোক, যেটাই হোক, এত ঘাটাঘাটির দরকার নাই। ও একটা প্রাণ, আসছে, ক্ষুধা লাগছে, খাবার দিছি। ও যতবার আমার বাসায় আসবে ইনশাল্লাহ ততবারই ওকে খাবার দিব। এখন ও খেয়ে দিয়ে সুস্থভাবে বেঁচে থাক, আল্লাহর সৃষ্টি, আমার দায়িত্ব আমি করে যাবো। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।